এইখানে একটা লাশ ভেসে সকালবেলা আসছে, অথচ এখানে অনেকে মনে ভাবছে যে এখানে একটা ছেলে এটাই হবে। এখানে নৌ পুলিশ আসা আগ পর্যন্ত এখানে লাশটা উপর করা হয় নাই। যে ছেলেটা নিখোঁজ হয়েছে সেই ছেলেটার নাম কি জানেন? না, ছেলেটার নাম আমি জানি না। তার বাবার নামও জানেন না? তার বাবার নাম জানি, আদম। জি, মনে হয় ছেলেটার নাম রাজু নাকি একটা রাজু। যাই হোক। তো এই এলাকারই সেই ছেলেটি হারিয়ে গেছে, সেই জন্য আবার এই এলাকায় একটা লাশ দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে সন্দেহ ছিল যে সেই লাশটা আবার তার হয় কিনা, যদিও তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না নাকি শুনলাম দুদিন যাবে। তো এখন যে আপনারা লাশ দেখলেন সেখানে কি বোঝা গেলেন, কি মনে হয়? এখানে বোঝা গেল লাশ নৌ পুলিশ আসার পরে লাশটা উল্টালো, ঠিক আছে। এখানে এটা ছেলে না, ওনাদের ছেলে না। মানে নৌ পুলিশ আসার পরে লাশটা যখন উল্টে দেখালো, ফেসটা দেখালো, তখন চেনা গেল যে এই এলাকার যে ছেলে নিখোঁজ রয়েছে সেই ছেলের লাশ এইটা না। এটা না। তাহলে এটা নিশ্চিত হয়েছে, তাহলে তাদের ফ্যামিলি তো এখন শান্ত রয়েছে, পুরো এলাকাবাসী এখন শান্ত রয়েছে। তাহলে এখন লাশটা পাওয়া গেছে, এখন অবশ্যই এটা নিয়ে যাবে। পোস্টমর্টম হবে, পোস্টমর্টম হলো তারপর সঠিক তথ্য দেবে। এমনিতে কি মনে হয় যে কোথেকে আসতে পারে লাশটা, বা কিছু বোঝা যায় কি না, বা কার কোন এলাকায় লাশ হতে পারে, বা মানুষটাকে চেহারা দেখে কিছু বোঝা যায়? না না না, আমাদের এখানকার লোক একটু বলতে পারতেছে না, আমাদের এলাকার লোক। এখানে তো বিভিন্ন এলাকার লোকজন আছে, তারপরে কিন্তু কেউ চিনতে পারছে না লাশটা কার হতে পারে। লাশটা তো আপনি 3 থেকে 4 দিনের লাশ। 3 থেকে 4 দিন। এবং যতটুকু দেখলেন ততটুকু দেখে কি মনে হলো যে লাশটার শরীরে আঘাত দেখা গেছে কিনা? এরকম আমরা একটু রক্ত দেখতে পেলাম। রক্ত আপনার এখন যেহেতু 3-4 দিনের লাশ, আপনি এমনি পয়সা রক্ত বের হইতেছে। বের হতে পারে। আচ্ছা, যাই হোক রাজা ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।